নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা কিছু লোকে যা না করে সেই কাজ করেছি। লোকের আমের গুটি থাকে গাছের মাথায়, গাছের ডালায়। আমাদের দেখুন আমের গুটি হাতে। এটা একটা চাকাপাত গাছ ছিল। লোকে গাছে আমের গুটি থাকে, এ দেখুন এগুলি বেশ বড় হয়ে গেছে। গাছে থাকে, বড় হয়, আম পাকে, আম খায়। আর আমাদের গাছের থেকে ডাল কেটে হাতে, এবার হাতে এ তো আর বড় হবে না। এবার আমাদের গাছেও আছে, এই দেখুন, এই দেখুন সব এই এক এক বোঁটায় কতগুলি করে আম আমাদের গাছেও থাকে। এটা পাল মাছ। এবার বলবেন তাহলে গাছে থাকে আবার হাতে থাকে, তার মানে তো বুঝলাম না। গাছে থাকলে বড় হলে খাওয়া যাবে, হাতে থাকলে তো আজকালই শুকো নষ্ট হয়ে যাবে, আর তো বড় হবে না। এখন সত্যিই বড় হবে না, এ নষ্টই হয়ে যাবে। নষ্টই করা, নষ্ট কিভাবে করা? আমরা এই রকম গাছই কেটে ফেলেছি। এই দেখুন, এই যে গাছ, এটা বড় গাছ ছিল, এর মাথায় মুকুল ছিল, গুটি ছিল, এই গাছ কাটা হলো। আচ্ছা, এদিকে এটা বাড়ি ভোর, এ বেশ গুটি বড় হয়ে গেছে। এই যে পিছনে বাড়ি ভোর, এই যে সব গুটি গুটি সেট হয়ে গেছে। তাহলে পরে এই সুন্দর গাছ, এই ধরনের আম ধরা গাছ কিসের জন্য কাটা হলো? এদিকে আসুন, দেখুন এই যে সব বেনানা গাছ, এগুলি ছোট বড় গুটি সেট হয়ে গেছে। ও পাশে মেয়াজাকি আছে, ওই যে গুড়ি গুড়ি, ওগুলি মেয়াজাকি, এই সাদাগুলির বড়গুলি বেনানা। এবার এদিকে দেখুন, এখানে দেখেন গাছ কাটা। কারণ আমার এখানে বেশ কিছু মাদার গাছ রাখা ছিল, কারণ মাদার গাছ যদি কম থাকে কলম কম করা যাবে, এই উদ্দেশ্যেই 4-5 বছর আগের থেকেই মাদার গাছগুলো আমার একটু বেশি পরিমাণ করা ছিল। সেখান থেকে জোর কলম করি আর বিক্রি করি, বা মাটিতে বসাই বড় করি আবার বিক্রি করি। এজন্যই এত মাদার গাছ ছিল। আর মাদার গাছ এত বলতে এমন যে খুব বেশি তা নয়। সব গাছ যদি 5টা-7টা করে রাখতে হয় তাহলে পরে ও 150 মাদার গাছ হয়ে যাবে আমার সংখ্যায় যত আম আছে। সেই জন্যই এই মাদার গাছগুলি আস্তে আস্তে বড় হয়ে গেছে। এখন বড় হলে পরে উপরে তো আর কলম করা যাচ্ছে না, যার কারণে এই গাছগুলি কাটা। বলবেন যে আম ধরে আছে সেই গাছ কাটা, মুকুল ধরে আছে সেই গাছ কাটা। এখন কাটতে তো হবে, যে কোনো সময় কাটতেই হবে। এখন কাটলে ছোটো গতি, পরে কাটলে বড় আম, যে কোনো সময় কাটতেই হবে। ক্ষতি না করলে তো আর ভালো করা যাচ্ছে না। যার কারণে এই দেখুন, এই গাছটা 2 মাস আগে কাটা ছিল। এই যে এসব পাতা ছাড়ছে, এখান থেকে আমার নতুন ডালা বেরোবে, আমি এখান থেকে আবার কলম করতে পারবো। শুধু কলম না, যদি কেউ মনে করে আমি এই বড় মাদার গাছ নেবো, বড় গাছ নেবো, তাহলে পরে এই রকম বড় গাছ হয়ে যাবে, তখন আমি বিক্রি করতে পারবো। এটাই আসল উদ্দেশ্য। তাছাড়া অকারণ যে আমরা গাছের মুকুল কেটে ফেলে দিচ্ছি, অকারণ গাছ কাটছি, তা না। এর মধ্যে আর অন্য কিছু নেই। এই গাছগুলি বড় হয়ে গেছে, এখন ছোট করা, বা বড় গাছ ছোট করলেও আবার সে গাছ ভালো হয়, ভালো করা যায়। দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর
সামনের দিনের জন্য অপেক্ষা করুন। আজ এখানে এ পর্যন্তই, নমস্কার।